আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম গল্পপুরি চ্যানেলে। আমার আজকের গল্প অহংকারী কাক। একদিন এক ছোট্ট ময়না পাখি খাবারের খোঁজে তার বাসা থেকে বের হয়েছিল। আর সে খাবারের খোঁজ করতে করতে কখন যেন তার বাসার পথটি হারিয়ে ফেলে। আর সে বাসায় ফিরে যাওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছিল না। সে বাসার খোঁজ করতে উঠতে উঠতে অনেকটাই ক্লান্ত হয়ে গেল। এক সময় সে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আর উঠতে পারছিল না। তাই সে নিকটে থাকা একটি গাছের ওপর গিয়ে বসে পড়ল। আর সেই গাছেই বাস করত অনেকগুলো কাক। সে কাকগুলো অনেক আগে থেকেই সেই গাছটিতে বাস করত। তাই তারা যখন সেই ছোট্ট ময়নাটিকে তাদের বাসস্থানে বসতে দেখল, তারা তো ভীষণ ক্ষেপে গেল। তখন তারা সবাই একসাথে চিৎকার শুরু করে দিল। আর চিৎকার করে তারা বলতে লাগলো, ক্রা ক্রা, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। ক্রা, এটি আমাদের গাছ। ক্রা, এটি আমাদের বাসস্থান। তখন ছোট্ট ময়নাটি কাকদের চিৎকার শুনে ভীষণ আতঙ্কিত হয়ে গেল। আর সে খুব বিনয়ীর সাথে কাকদেরকে বলল, দয়া করো, আমি ভীষণ ক্লান্ত। আমি আমার বাসার পথটি হারিয়ে ফেলেছি। আর তা খুঁজতে খুঁজতে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। আমাকে একটু বিশ্রাম নিতে দাও। আর এখনই মনে হচ্ছে খুব ঝড় বৃষ্টি হবে। দয়া করে আমাকে এইখানে একটু থাকতে দাও। ঝড় বৃষ্টি শেষ হলেই আমি আমার বাসায় চলে যাব। দয়া করো। কিন্তু কাকগুলো ময়নার কোনো কথাই শুনতে চাইল না। তারা আরও ভীষণ জোরে চিৎকার করে উঠল। তারা বলল, ক্রা, না না, এখানে থাকতে দেওয়া যাবে না। ক্রা, তুমি এক্ষুনি চলে যাও এখান থেকে। ক্রা, চলে যাও। এই শুনে ময়না তো ভীষণ কষ্ট পেল। তাই সে আর দেরি না করে সেখান থেকে উড়ে চলে গেল। আর সে এবার উঠতে উঠতে একটি গাছে গিয়ে বসল। আর সেখানে সেই গাছেই ছিল একটি কোঠর। সে সেই কোঠরে আরাম করতে শুরু করলো। আর সে যখনই গাছের কোঠরে ঢুকে আরাম করতে লাগলো, ঠিক তখনই খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হলো। ভীষণ জোরে বাতাস বইছিল। আর বৃষ্টির সাথে শিলাবৃষ্টিও হচ্ছিল। খুব জোরে জোরে ঝড় বৃষ্টিতে ময়না সেই গাছের কোঠরে আরাম করে বসেছিল। তারপর যখন ঝড় বৃষ্টি শেষ হলো, তখন ময়না কোঠর থেকে বের হয়ে তার বাসার উদ্দেশ্যে উড়ে চলল। আর উড়ে যেতে যেতে সে তখন দেখল যে গাছটিতে সে আগে এসে বসেছিল, যে গাছটিতে কাকেরা বাস করত, সেখানে সব কাক আহত অবস্থায় আছে। আর বেশ কিছু কাক মারাও গেছে। তখন সে কাছে আসতেই এক কাককে অক্ষত অবস্থায় দেখতে পেল। আর সে কাকটি ময়নাকে দেখে জিজ্ঞেস করলো, ক্যা, তুমি কিভাবে সুরক্ষিত রইলে? কিভাবে অক্ষত রইলে?
তখন ময়না খুব শান্তভাবে সেই কাককে জবাব দিল, বিনয়ী প্রাণীদের সৃষ্টিকর্তা সাহায্য করেন আর তোমাদের মতো অহংকারীদের কষ্ট দেন। এই ছিল আজকে আমার অহংকারী কাকদের গল্প। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম কখনোই কারো সাথে অহংকার করতে নেই। তো আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার গল্পটি যারা এতক্ষণ পর্যন্ত শুনেছো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিতে।